খালি আছেন, আমি চেয়ারম্যান ধনী মানুষ কিনা জানি না, গতিতে বলছি। আপনারা গাড়িতে যখন উঠবেন তখন 20 টাকা 50 টাকার নোট নতুন গাড়িতে করে নেবেন। ড্রাইভারকে বলে দিবেন, এই যত লোক সামনে আসবে 20 টাকা করে টাকা দিয়ে দিবা। ফকিরকে কেন বলছেন মাফ করো? এই বুদ্ধি কোথায় পেলে? এটা হবে না। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। বিচারের মাঠে সালাত আপনার অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। তাহাজ্জুদ অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। হজ আপনার তত উপকার করতে পারবে না, দান যত উপকার করতে পারবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। যদিও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। যদিও সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও এই কথাই চূড়ান্ত যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, যা আজকে বলবো ইনশাআল্লাহ। তারপরে বললেন অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো। ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তুতিমু তাম ওয়া তাকরাউস সালাম, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর সালাম দিবেন, যাকে চিনেন তাকেও দিবেন, যাকে চিনেন না তাকেও দিবেন। মোবাইলে রিং হচ্ছে, অন করে হ্যালো বলবেন না, অন করে বলবেন আসসালামু আলাইকুম। হ্যালো কুকুরকে বলে ডাকে, কুকুর হ্যালো বলে। যদি নাম্বার দেখে চিনতে পারেন হিন্দু, তাহলে বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম বলবেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, তাতে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে কতগুলো দামি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, জগদগ জগদগ করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতামা তাআমা, যে ব্যক্তি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবে সেই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, আসাইক আলাল আরমিলা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াসাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতুর। যারা বিধবা মহিলাকে দেখাশোনা করে, যারা ফকির মিসকিনকে খেতে দেয়, এক কাজে 3 নেকি। এক, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম থাকলে বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 13, 14, 15, আরাফার দিন, মুহররমের 2 দিন, এইভাবে নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তাহলে কাজ একটা, আর নেকি হলো 3টা কাজের। আমি ভালো করে বুঝাতে পারলাম না যে? ফালাক্তাহামাল আকামা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে। ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে। অমাদ্রা কামাল আকাবা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি কি তা বলে দিব? দুর্গম গিরিপথ কি? আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি, শোনেন, ফাক্কু রাকাবা, তা হলো দাস দাসীকে মুক্ত করে দেওয়া। এটা তো আর বাংলাদেশে নেই। পরের অংশ, আইতামুন ফি ইয়াউমিন জি মাসকাবা, দুস্থ গরিব ফকির মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া। যেই ফকির মিসকিনকে খেতে দিল, সে দুর্গম গিরিপথ অতিক্রম করে গেল, সে জান্নাত পেয়েছে। তো ফকির মিসকিনকে খেতে দেওয়া হলো, তার সাথে সদাচরণ করা। অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, তাহলে সে ভালো মানুষ। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফা আনা মিন্নি আসাতু আহসান্ত, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো আল্লাহর নবী? আমি যে খারাপ মানুষ এটা কি দিয়ে বুঝবো? আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? হ্যাঁ বাচ্চা, খুব খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনেছি। আজকে যে আলোচনা শুনেছি, এই আলোচনা অন্তত 3 মাস চিন্তা ভাবনা করব কি দিয়ে তা বাস্তবায়ন করা যায়। আর আজকের আলোচনা পরিবারের সাথে একত্রিত হতে হবে, আলোচনা নিয়ে জরুরি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ মূল্যায়ন করুন। আজকের আলোচনা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন কিভাবে একটা পরিবার আদর্শ সুন্দর করা যায়। চেষ্টা করে দেখেন, কিছু না কিছু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তুমি কি দিয়ে বুঝবা? এই যে আমার সামিতামিন জিরানে কায়াকুলু নান্তা হাসানতা পাগা হাসানতা, যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা যে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ, তো তুমি ভালো মানুষ। ওই যে সামিতামিন হুম আসাতা ফাকাত আসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা তুমি খারাপ মানুষ, তখন তুমি খারাপ মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব, এখন তো আর দেখাই জানে যে কে কার কাছে ভালো। এক বাড়িতে 2 ভাই 2 দল করে। আর আপনাকে আমি বলেছিলাম যে যে যেটা করবেন তার প্রতিক্রিয়া তার উপরে আসবে। আব্দুল্লাহ এক পর্যায়ে বলছিল, 2 জন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, দেখতে খুব সুন্দরী, ভদ্র, নম্র, মেধাবী, একজন আর একজনকে ছেড়ে থাকে না। আমাদের এখানে উপজেলায় চেয়ারম্যান সাহেব আছেন, আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি, আল্লাহ মাফ করো। একটা মেয়ের বিবাহ হয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে, আর একটা মেয়ের বিবাহ হয়েছে যারা বিএনপি দল করে তাদের সাথে। এখন তারা 2 বোন আর কথা বলে না। তারা আগে একজন আর একজনকে ছেড়েই থাকতো না। অবাক, আপনার সাথে কিন্তু আমার কোনো দূরত্ব নেই, আমরা একই মায়ের পেটের 2 ছেলে। তো কেন জানি এভাবে ঘুরতে ঘুরতে এখন আপনাকে আর দেখতে পারি না। এখন দেখছি যে মাঠে সবচেয়ে আপনি খারাপ আমার কাছে, অথচ আপনি আমার বড় ভাই। প্রত্যেকটা মানুষের সৃষ্টির পর একটা ধারণ ক্ষমতা আছে, সেটাকে স্বভাব বলা হয়। সেটাই হচ্ছে তাওহীদ, একাত্মতা। ওই মানুষের কাছে যেটা আসবে সেই ধারণ ক্ষমতা সেটা ধরে নেবে। কয়েকদিন পরে তখন বলবে এটাই ভালো। ইরানে যান আপনি, ইরানে গিয়ে 2, 4, 5, 10 বছর থাকেন, সম্ভাবনা আছে 90% যে আপনি বলবেন আসলেই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আলীর কাছে, কিন্তু ভুল করে মুহাম্মাদের কাছে চলে এসে। নাউজুবিল্লাহ। এটা হলো মানুষের ধারণ ক্ষমতা আছে। আস্তে আস্তে ওটা যখন চাপে তখন এটা ধরে ফেলে, দিয়ে বলে এটাই ঠিক। দূর প্রতিবেশী ও নিকট প্রতিবেশী, অবিল জারিজিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশী আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারান। বিচারের মাঠে যে প্রথম বিচার হবে তা হলো 2 প্রতিবেশী। বিষয়টি খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা বলা হয় যে বেশি দান করে, বেশি সালাত আদায় করে, বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়।
তখন আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে ফলাফল হলো জাহান্নাম প্রতিবেশীর কারণে, অল জারি জিল কুরবা, অল জারিল জুনুব, ও সাহেব বিল জামবে, অবনিস সাবিল, চলার সাথী। আপনি অটোতে বসে আছেন, কালো কথা, থাকেন। আমি উঠেছি, আমার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে। আপনি বললেন চট করে, কপালে চোখ নেই, আপনি দেখতে পান না। আরে আপনাকে তো ব্যাগটা লেগে যাবে আমি খেয়াল করিনি, আপনার গায়ে লেগে গেল সেজন্য বলতে পারে, এভাবে বলতে হবে? তার মানে এর কাছে আচরণ স্বভাব বলে কোনো জিনিসই নাই। এ হলো ওই রিক্সাওয়ালার মতো, যে এর রিক্সার সাথে লেগে গেছে, এমন গালি দিল, ওটা আবার 1 মিনিট পর আর একজনের সাথে লেগে গেছে, ওই এমন গালি দিল, পাশাপাশি মনে হচ্ছে কেউ মানুষ নয়, কুকুর স্ত্রীর মতো হায়ানার মতো চলছে। তা আপনিও কি তাই? আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, স্কুলের শিক্ষক, আপনি গাড়িতে উঠে কন্ট্রাক্টর নাকি 20 টাকা বেশি চেয়েছে, দিনাজপুর যাবে সে, কয়েকদিন আগে গেছিল 40 টাকা নিয়েছিল, আজকে নাকি 60 টাকা নিয়েছে বা 50 টাকা, 10 টাকার জন্য এমন লেগে গেল। 1 মিনিট পরে দেখছি ও একবার সিট থেকে ওটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাকে মারবে। তার উনি মাস্টারকে বলেছে ওর স্বভাবই নাই, কি মানুষই নয়। রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন? রিক্সাওয়ালা কত টাকা বেশি চেয়েছে? কন্ডাক্টরের সাথে আপনার এত ঝগড়া কেন? কন্ডাক্টর কত টাকা বেশি চেয়েছে? একটু ধৈর্য ধারণ করতে পারেন না? একটু থেমে থাকা যায় না? স্বভাব কেন এমন? সাহেব বিল জামবে, অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করতে হবে। পথিকে নাকি মিথ্যুক, কে বলছে যে 200 টাকা দেন, আমি বা আমার বাড়ি কুমিল্লে, টাকা আমার মাইরে নিয়েছে চোরে। আচ্ছা ধরে নিলাম যে মিথ্যে, শতকরা 99টাই মিথ্যে, তা একটা সত্য তো হতে পারে। পথিক টাকা চাইলে 200 টাকা চেয়েছে, 200 টাকা না দিলেও 50 টাকা 20 টাকা দিয়ে ফিরিয়ে দিয়েন, ধমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, সত্য হতে পারে। মালাকাত আয়মানকুম, আর অধীনে যেসব মহিলা আছে, কাজের লোক কর্মচারী, তাদের সাথে ভালো আচরণ করবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা গর্ব অহংকার করে, যারা কাজের মেয়েকে ঘৃণা করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সম্মানিত দিনী ভাই বোন, কোন দিক থেকে কথাটা এসেছিল? সদাচরণের, তাই কথাটা বলে রাখলাম। পরিবারের উপরে সোচ্চার সাবধান হয়ে পরিবারকে আদর্শ করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ বলেন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি হয়তোবা কোনো সময় কান্নাকাটি করতে পারছেন না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না, এ কথা নয়। পৃথিবীতে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আহাল পরিবার, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকেন, তবে মাঝে মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। চেষ্টা তো আছেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা ইরাদুত তাকদীর ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন করা হয় না, তবে দোয়া দিয়ে পরিবর্তন করা হয়। দোয়াও খুব শক্তিশালী জিনিস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীর লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার তাকদীর লেখা হয়েছে। আপনি খুব প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন, করতে করতে আল্লাহ যদি দেখেন সত্যি আপনি দোয়া করছেন, তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। এতক্ষণে কথাটা মনে পড়েছে, কোথা থেকে ফিরে গেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয়, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, তবে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হয় না। মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, আচরণের কথা এখানে এসেছিল। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের দুটো তো ভালো বুঝেছি, 1 পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, এটা খুব ভালো বুঝেছি, এটাও খুব ভালো বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এটা যে ভালোভাবে বুঝতে পারলাম না, এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটা বুঝতে পারলে না? একুলো মানুষ বলে বলে যে দোয়া করেছি, কত দোয়া করলাম, কই কবুল হয় না, তারপর আলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এটাই হলো তাড়াহুড়া। বুঝাতে পারলাম না মনে হয়। 6 মাস দোয়া করার পরে বলছে খুব করেছি, হয়নি।
আপনাকে দোয়া না ছাড়ার জন্য, সব সময় বলবৎ থাকার জন্য আমি দুইটা কথা শুনিয়েছি, বরং কাহিনী দুইটা শুনিয়েছি। তার একটা হলো এই বুখারী মুসলিমের হাদিস। আবু জাহাল বলছিল, এই মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? একজন বলছে আমি পারি। হ্যাঁ দাও। যখন সিজদায় গেছে তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তিনি আর উঠতে পারছেন না। কে যেন বলল, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, এসে মাথার উপর থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। তারপর এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল উঠে তাদের জন্য বদদুয়া করলেন, আল্লাহ উতবাকে, সাইবাকে, ওয়ালিদ মুগীরাকে, আবু জাহালকে এদের ধ্বংস করো। অপমান হয়ে তিনি তাদের বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধ। অপমান অবস্থায় যদি নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনারটা কবে হবে? আপনাকে যেটা আমি বলছি না ওইভাবে বলতে বলছি না, আপনাকে যেটা আমি বলতে বলছি সেটা হলো দোয়া করেন, কিন্তু তাড়াহুড়া করিয়েন না। পরিবারকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন, কর্ম থাকবে আর এদিকে দোয়া প্রার্থনাও থাকবে। আপনি খুব ভালো জানেন ইয়াকুব আলাইহিস সালামের 11-12টা ছেলে, তো ইসুফ বাদ দিয়ে বাকি ছেলেগুলো একদিন বলছে, আব্বা ইসুফকে আমাদের সাথে দেন না কেন, ও আমাদের সাথে খেলতে যাবে, মাঠে যাবে, খেলাবে। তখন না 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 না, ইসুফকে বাঘে ধরতে পারে। আরে বলেন কি, আমরা এক দল আছি, তাকে বাঘে ধরবে মানে? আমাদের জামা কাপড় নিয়ে থাকবো, আমরা তাকে দেখাশোনা করবো। একদিন নিয়ে গেছে, নিয়ে যে ওদের যেটা পরিকল্পনা ছিল এদারে ফেলে দিয়েছে। বিকেলে নিঃসন্দেহের সময় বলছেন, আব্বা দেখেন দেখেন দেখেন, ওকে বাঘে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে। জামাটা রক্ত মাখিয়ে নিয়ে এসছে, কিন্তু জামাটা কোথাও ছিঁড়া ছোটা ছিল না। তখন উনি বুঝতে পেরেছেন যে মিথ্যেটা বানাওয়ার। তখন তিনি বললেন, হ্যাঁ তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি। এবার তিনি ছেলের জন্য দোয়া শুরু করলেন। ছেলে যে একজন নবী, তিনি সেটা আঁচ করছিলেন। পরিবেশ পরিস্থিতি দেখে তাকে ইদারা থেকে তুলে নেওয়া হলো, বিক্রি করা হলো। বাদশা নিয়ে গেলেন, স্বামী স্ত্রী তার লালন পালন করলেন অনেক দিন। তারপর জুলাইখার সাথে এই ঘটনা ঘটলো। জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন আগে আগে, আর জুলাইখা বের হয়েছে পিছে পিছে। সেখানেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এ দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে কি আচরণ করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আর আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, তাকে যথাযথ পিটন দিতে হবে, অন্যথায় তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হয়ে গেল। বাড়িতে থাকলেন, মানুষ হলেন, কতদিন থাকলেন, আবার জেলে চলে গেলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফের কাছে লোক গেল, শোনেন শোনেন ইউসুফ, আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে, চলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি জেল থেকে বের হবো কেন? যাও বাদশাকে বলো জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। জুলাইখা সব দরজা বন্ধ করে আমাকে চেনার জন্য বলেছিল। আমি বলেছিলাম, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি অন্যায় করিনি। সে আমার কথা মানেনি, জোর করে আমার সাথে অন্যায় করতে চেয়েছিল। আমি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, সে আমার জামার পিছন দিক ধরে এত জোরে টান দিয়েছিল, ছিঁড়ে তার হাতে থেকে গেছে। আমি যখন বের হলাম আগে আগে, ও বের হলো পিছে পিছে। ওইখানে ছিল তার স্বামী। সে বলল তার স্বামীকে, এই দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আমি জুলাইখা বলছি, আপনার শাস্তি আপনাকে উল্লেখ করতে হবে না, আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। আমি সেদিন থেকে জেলে আছি, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে যে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি, ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ওই সময়ে যদি আমাকে বলতো যে মুহাম্মদ, সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে, চলেন, তাহলে আমি মুহাম্মদ বলতাম, চলেন চলেন চলেন, দেশের সরকার ডেকে পাঠিয়েছে, চলেন। কিন্তু ইউসুফ তা বলেনি। এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, সত্য সত্য ইউসুফ সত্যবাদী মানুষ, আমি তাকে ভুল পথে দাওয়াত দিয়েছিলাম, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন। কিছুদিন পার হয়ে গেল। তারপরে বাপ আসলেন ছেলের কাছে, 2 চোখে দেখতে পান না, অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে। অনেক ঘটনা এর মধ্যে লুকিয়ে আছে।
তিনি ছেলের জন্য ধৈর্য ধারণ করেছিলেন আর দোয়া করতেছিলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ আলাইহিস সালামের বাপের ধৈর্যের কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা সহ বাড়ির বাইরে পেশাব পায়খানা করতে গেছিলেন। পেশাব পায়খানা করে ফেরার সময়তে তার খালা কাপড় পায়ে বেঁধে পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছেন, মেস্তাহ ধ্বংস হোক। মেস্তাহ হচ্ছেন বদরি সাহাবী, ইনি যোদ্ধা, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। মেস্তাহ ধ্বংস হোক কথাটা শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে উঠেছেন। বলেন কি খালা আপনি? মেস্তাহ হচ্ছে বদরি সাহাবী। বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি। মেস্তা কত সম্মানী উঁচু মর্যাদার সাহাবী, আর আপনি বলছেন মেস্তা ধ্বংস। তখন খালা বলছে, এই মেঘ ধর হামদা, তুই জানিস কি ঘটনা ঘটেছে? কি ঘটেছে খালা? তো তুই নাকি সাফওয়ানুল মুআত্তালের সাথে অন্যায় অশ্লীল কাজ জেনা করেছিস, সে কথাও বলা বলি করছে। ইন্না লিল্লাহ। খালা এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আব্বা জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আম্মা জানেন? হ্যাঁ জানেন, সবাই জানে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন আয়েশা বলছেন, আমি আমার আব্বার বাড়ি চলে যাব, অনুমতি দেন। চলে গেলে মাঝে মধ্যে আল্লাহ রাসূল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে আসেন, আর এতটুকু বলেন, কেমন আছো, কথা শেষ। একদিন আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আপনি? আমি যদি আজকে বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না। আজকে আমি কোনোটাই বলতে পারি না। সাবরি কা সাবরে আবি ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ যদি ছেলের জন্য কান্নাকাটি করেন আর যুগ যুগ ধরে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমার ফয়সালা উপর থেকে হওয়া পর্যন্ত কি আমি ধৈর্য ধারণ করতে পারি না? আপনার এই পরামর্শ আমি গ্রহণ করলাম না, দেখি উপর থেকে কি ফয়সালা হয়। 29 দিন পরে সিদ্ধান্ত নেমে আসলো যে আয়েশা অন্যায় করেনি, এটা অপবাদ মাত্র। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ মা বললেন, আয়েশা তুমি একটু তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করে আসো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে যাব কেন? আমি প্রশংসা করি উপরওয়ালার, যে উপরওয়ালা আজকে আমাকে মুক্ত ঘোষণা করলেন জাতির সামনে, তার জন্যই বলি আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা, ওখান থেকে যেটুকু আমি বের করে নিয়ে এসে আপনার সামনে পেশ করলাম, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতেই থাকলেন। অনুমান 25-30 বছর হবে। তারপরে ছেলে ফিরিয়ে পেলেন, আর আপনি 3-4 দিন দোয়া করার পরে বলছেন যে খুব করেছি, কবুল হয় না। এই নোংরা নীতি আপনাকে ছেড়ে দিতে হবে। এই হিসাব ভেতরে থাকলে দোয়া কবুল হবে না, এ কথাই ঠিক। আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য নীতিগতভাবে সময় করে মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আল্লাহকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। যেটুকু আল্লাহকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাউ করে বলুন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় কারু বাড়ু করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। এমন বলতে হবে, হাত নামাতেই হবে না। বলতে হবে যে হাত নামাবো না, আমার ছেলেটাকে তুমি কবুল করো, তার আগে হাত নামাবো না। আমার বাপকে ক্ষমা করো, তারপরে হাত নামাবা। হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে আমরা বলছি, আমি কোনোদিন হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আমি দোয়ার বইয়ে প্রায় 42টি সহিহ হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। 36টি হাদিস পেশ করেছি
শুধু বুখারী মুসলিম থেকে 16টি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে। তার দু একটু নমুনা একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আসলেন আমার ঘরে, এসে কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন। তারপর তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি একটু দেখব যে উনি কি করেন। এখান থেকে উঠে তিনি কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা আমি পরীক্ষা করব, এই জন্য ভান করে ঘুমিয়ে আছি। তিনি একটু পরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, ধীরে বের হয়ে ধীরে দরজা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম। তারপরে আমি মাথায় কাপড় দিয়ে দেখি কোথায় যাই, ওই যে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস হবেই স্বাভাবিক। তখন আমি বললাম, আমি তোকে মিথ্যা কথা বলে জিবরাইল বলে দেবে? আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়? আপনি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি? যার যেটা হিসাব। আমি এখন এই ঘটনা দেখাতে চাইনি। আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হলো আপনার নীতির উল্টা। আপনি বলছেন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে হাত তুলে দোয়া করেছে, যার হাত কবুল হবে তার হাতে দিয়ে পার করে দাও। এইটা আপনার ঠিক নয়, এটা দেখানোর জন্য। আবার হাকিমপুর শহরের মসজিদে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ঢপকে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোথায় বিনয় আছে, কান্নাকাটি আছে আমি বলতে পারলাম না। সবাই মিলে চিল্লি করে একসাথে আমিন আমিন করে হাত তুলে দোয়া করছে, এইখানে কোথায় কান্নাকাটি আছে সেটাও বুঝতে পারলাম না। ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এইখানে বা কোথায় কান্নাকাটি আছে সেটা বুঝতে পারলাম না। আপনার মানুষ মারা গেছে, কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এখানে কোথায় কান্নাকাটি আছে? এগুলো নগদ বেদাত বেটা, তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে। শুধু ফিরে আসা নয়, হুজুর জাতির সামনে দাঁড়িয়ে তোবা করতে হবে, ভুল হয়েছে আমার। এই কথা বলা ছাড়া আপনার কোনো বাঁচার পথ নেই। আপনাকে বলে যাচ্ছি, তোবা করে জাতির সামনে ফিরে আসেন। আমার ভুল হয়েছে, অনেক মানুষ ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, পথ সহজ হয়ে যাবে। হাত তুলে দোয়া করার দু একটা হাদিস নেই, আমি খালি 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করেছি। দেখবেন ছেলেমেয়ের জন্য কোনোদিন হাত তুলে দোয়া করার, হুজুর কোনোদিন ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন? এদিকে দেখেন, এদিকে, এই যে দেখেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন, ওইদিকে মুখ করে বসে আছেন নাকি? খারাপ লাগে? এদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে। স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিয়ে হাঁটছেন, চলে যাচ্ছেন উল্টা মুখে। স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওলা ইয়ালতাফাতু ইলাইহা। কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করছেন না। এক পর্যায়ে স্ত্রী বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম ও তাতরকুনা ফি হাযা ওয়াদি লাইসা বিহি সুরাশা। এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? আমার আল্লাহ হাজা, আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি ওইদিকে মুখ করে বলছেন, নাম কিছুই বললেন না। ওইদিকে চলে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি দারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইভাবে তিনি তার ছেলে মেয়ে আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে কিবলামুখী হাত তুলে দোয়া করছেন। হুজুর কয়দিন করেছে? খালি নামাজের পরে দোয়া হয়নি, তখন এই যে লেগে গেল। আর ওই বোকা ছেলেটা বলছে, দোয়া যখন হলো না তখন মনে হচ্ছে যে ভাত খেয়েছে তো তরকারিতে লবণ ছিল না, আইন খেলাম। এ কথা বলছে। হুজুর যেভাবে গড়ে তুলেছে জনগণ সেভাবে হোঁচলা হয়ে গড়ে উঠেছে। হিসাবের সাথে দিন ধর্মের সাথে তার কারোর কোনো ভালো সম্পর্ক নেই। দিন ধর্ম কি জিনিস কেউ তো ভালোভাবে